এই নদী, তুমি আমাকে চালে ঢিল মারতেছো কেন? তোমার লেগে তোমারই কেন তুমি জানো না? না আমি জানি না, আর আমার জানার কোনো দরকারও নাই। তুমি ঢিল ঢিল মারো না, তুমি যাও। কেন মারুম না? তোমার অনেক দেখতে মন চাইতেছিল, তাই তো সেই কখন থেকে ঢিল মারতেছি। কেন তুমি কি রাগ করছো? রাগ করবো না? তুমি জানো না বাড়িতে মা আছে? এত জানলে একটা ঝামেলা হয়ে যেতে পারে। কিন্তু আমার তো তোমার না দেখলে ভালোই লাগে না। নদী দেখো, তোমার আমি এর আগেও কইছি, আমার তুমি বিরক্ত করো না, যাও তো যাও। কেন আমি কি দেখতে পেতনির মতন? আমার কি তোমার পছন্দ হয় না? এইসব কথা যদি তোমার বাপ কোনোভাবে জানে, আমার মাইরা ওই যে গাছের লগে ঝুলে রাখবো। এই জন্য তো কইতেছি যে চলো আমরা দূরে কোথাও পলায়া যাই, অন্য কোনো একটা গ্রামে যাইয়া আমরা একটা ঘর বানাবো। তুমি সারাদিন কাম কাজ করে আইবা, আর আমি তোমার লেগা ভালো মন্দ রান্না করে বয়ে থাকুন। তোরা থাপড়ায় একবারে মনটা চাইতেছে ডানা দিয়ে তো মারতে পারবো না, যে খাবার আছে বা হাত দিয়ে একটা থাপ্পড় দিব। ফালতু মেয়ে কথা। আমি কিন্তু আব্বারে সব কইয়া দিমু। কি কবি? এই তুমি আমার কাপড় মারতে চাইছো? যা ক, তারপর আমিও কই দিব কি লেগে থাপ্পড়টা মারছি। এমন করো কেন তুমি আমার লগে? তুমি বুঝো না আমি তোমার অনেক ভালোবাসি। দেখ তো বাপের যাই কম, যদি রাজি থাকে আমার কোনো সমস্যা নাই বিয়ে করতে। যা। সত্যি? আব্বা যদি রাজি হয়ে যায় তাহলে তুমি আমার বিয়ে করবা? হ, বিয়া করমু। তোমার মেম্বার বাপরে যাই কও, যদি রাজি থাকে আমি বিয়া করব। কসম? হ, যা কসম। আমার মাথা ছুঁয়ে কও। আরে কি কি করতেছে স্যার? সৈকত কই রে? মা, আমি আইতেছি। যাও এখান থেকে যাও।